বাবিন ঠিকই বলেছে। ওর মা যখন একবার মেয়েকে বাগে পেয়েছে, এদেশে আর ফিরতে দেবে না ওকে। আচ্ছা বাবিন, তুমি যদি এমনটাই বুঝেছিলে তাহলে তুমি চাঁদকে ছেড়ে দিলে কেন? ছেড়ে দিলাম কেন মানে, ওইটুকু একটা শিশু ওর মাকে ছাড়া থাকতে পারে? এটা কোনো কথা নয় বাবিন, আমরা তো সবাই ছিলাম, পুচুর সঙ্গে সঙ্গে ও বড় হয়ে যেত। গুনগুন তো ওকে এখানে রেখে যেতে চায়নি। তারপরে গুনগুন যা চেয়েছে তুই তাই করেছিস? হ্যাঁ বলতে পারো, তাই করেছি। কেন করেছিস বলতে পারবি না? আমি তো বুঝতে পারছি না। যে মানুষটা তোর কোনো সেন্টিমেন্টের, তোর কোনো ইচ্ছার, এগুলোর কিছু কোনোটারই দাম দেয় না, তুই তার সেন্টিমেন্ট, ইচ্ছা, ইমোশন এগুলোর দাম দিতে যাচ্ছিস কেন? কেন রাজি হলি? ওর বাবা থাকলে কিছুতেই এটা অ্যালাউ করতো না। কারণ আমি চাই ও ঠেকে শিখুক। যদি ঠেকে না শেখে? না শিখলে তো আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না। ওর জীবন থেকে ঠেকে যদি ও না শিক্ষা নেয়, আমি কি করতে পারি? জানিস তো বাবিন, আমরা না একটা জায়গাতেই হেরে যাচ্ছি, বাচ্চাটার কাছে। আজ বড় হয়ে তোর ছেলে যদি জিজ্ঞেস করে তোকে যে সেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে কেন, কি বলবি তখন? না, এটা বলবে বলে আমার মনে হয় না। গুনগুনও বাচ্চাকে ভালোবাসে, নিশ্চয়ই অযত্ন করবে না ওর। না না বাবিন, ভালোবাসা এক জিনিস আর মেথডিক্যালি বাচ্চার জন্য করে যাওয়াটা আর এক জিনিস। ও বুঝতে পারে বাচ্চার কিসে লাভ, বাচ্চার কিসে ক্ষতি, ও বুঝতে পারে। ও যদি বুঝতে পারতো না তাহলে এরকম একটা ব্লান্ডার করতো না। ব্লান্ডার মানে? ব্লান্ডার না তাহলে ও বাচ্চার বাবাকে বাচ্চা থেকে দূরে সরিয়ে নিত? বলো তো একবার। ঠিক ঠিক, একদম লাখ কথার এক কথা বলেছে। বাচ্চার বাবা থেকে বাচ্চাকে দূরে সরিয়ে নিয়ে এটা মস্ত বড় অন্যায়। এতে কত বড় ড্যামেজ হয়েছে বুঝতে পারছো বাচ্চার? ও বুঝতে পারবে? একটা বাচ্চার বড় হওয়ার জন্য তার মা বাবা দুজনকে ইকুয়ালি প্রয়োজন। গুনগুন মনে করছে ও একাই বাবা প্লাস মা দুজনের দায়িত্ব পালন করবে। এমনিতেই ওর কনসিস্টেন্টলি কোনো দায়িত্ব নেওয়ারই অভ্যেস নেই, সে কিনা এত গুরু একটা দায়িত্ব পালন করবে? পসিবল এটা? আর তো আমাদের হাতে কিছু নেই, ও তো চলেই গেছে। এখন আমার ধারণা এই আলোচনাগুলো এখন করে আর কোনো লাভ নেই। আবার এই রূপাঞ্জনের যাওয়া নিয়েও বাড়িতে আর এক অশান্তি। চিনিদের বাড়িতে না কোনো সমস্যা চলছে কোনো প্রবলেম, অশান্তি কিছু চলছে, বুঝতে পারছি সেটা। কিন্তু দেখো পটকা, চিনি তো আমাদের কাউকেই কিছু বলছে না। ওই চিনির শাশুড়ির ফোন থেকে যেটুকু বুঝতে পেরেছি। না এবার না চিনিকে ধরতে হবে, জানো তো। আজকাল তো আসা যাওয়াও খুব কমে গেছে, দেখেছো তো সেটা। কি বলো তো, কোনো রেস্ট্রিকশন তৈরি হয়েছে না কি ওদের বাড়িতে? আমি দেখো, এই বিষয়ে আমার মনে হয় ও যেভাবে ভালো থাকবে সেভাবে ভালো থাক। ও শ্বশুর বাড়ির লোকজন যদি মনে করে যে এই বাড়ির সাথে যোগাযোগ না রাখলে ওরা সবাই ভালো থাকবে, তাহলে সেভাবেই ওদের ভালো থাকতে দিতে হবে। আর কি করার আছে? আর মাঝে মাঝে আসবে, যোগাযোগ রাখবে, তাহলেই তো হবে। রোজ তো এসে হাজিরা দেওয়ার কিছু নেই। আর চিনির দিক থেকেও ভাবলে ওকেও তো ওর শ্বশুর বাড়ির দিকটা বজায় রাখতে হবে, বলো। মামুনি, রিপোর্টটা এসে গেছে, এনো। আচ্ছা, আমি কি ডাক্তার নাকি? আমি রিপোর্ট দেখে কি বুঝবো? তুমি মুখে বলো। আর তুমি তো ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছো। আমি তোমাকে জাস্ট রাখতে বলেছিলাম, আমার কাছে অরিজিনালটা আছে, এটা জাস্ট কপি। রিপোর্টটা তোমার কাছে রাখলেই হবে। ফাইলে রেখে দাও মা, ফাইলে রেখে দাও। আর মার কাছে দিচ্ছ কেন? যাতে আমাকে আর কখনো শুনতে না হয় যে আমার মধ্যে কোনো প্রবলেম আছে। অন্তত রিপোর্টে সেটা দেখা যায়নি। আচ্ছা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে বলেছি যে তোমার প্রবলেম আছে? আমি শুধু বলেছি যে একটা চেক আপ করো। তার মানে কি প্রবলেম থাকা? তুমি তো আমাকেই চেক আপটা করাতে বলেছিলে মামুনি, তোমার ছেলেকে তো সেরকমভাবে বলনি। আর আমার মনে হয় তোমার মন থেকে এই ধারণাটা মুছে ফেলা দরকার যে একটা মেয়ের, সবসময় একটা মেয়েরই বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রবলেম থাকে। এমনটা নয় মামুনি, একটা ছেলেরও থাকতে পারে। আবার অনেক সময় এমনও হয় যে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না। আমার ডক্টরের সাথে কথা হয়েছে,
আর ডক্টর বলেছে যে রূপাঞ্জন এলে রূপাঞ্জনকে দিয়ে টেস্ট করাতে, তারপরেই ডক্টর ফাইনালি বলতে পারবে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় বা আদৌ সেই প্রবলেমটা আছে কিনা। সবই তো বুঝলাম, এটাকে তুমি একটা ইস্যু করছো কেন? তুমি তো তারপর থেকে বাপের বাড়ি যাওনি। আমরা অবশ্য তোমাকে বাপের বাড়ি যেতে বারণ করিনি, শুধু শুধু আমাদের মিস আন্ডারস্ট্যান্ড করাচ্ছ সবাইকে দিয়ে। এই সিম্প্যাথিগুলো তুমি নিও না, এতে কিন্তু তোমার কোনো লাভ হবে না। মামনি, এখানে সিম্প্যাথি নেওয়ার কি আছে? না মানে আমার বাপের বাড়ির লোকের আমার প্রতি সারা জীবন সিম্প্যাথি থাকবে, সেটা যাই হয়ে যাক না কেন। তো আলাদা করে আমি এবার সিম্প্যাথি নিতে যাব কেন? হ্যাঁ, যতদিন আমরা তোমাদের নিয়ে কিছু বলিনি ততদিন তো আমরা ভালোই ছিলাম। যেই তোমার আর রূপাঞ্জনের আচরণ নিয়ে কিছু বললাম অমনি আমরা পাল্টে গেলাম না? এটা তো খুব পরিষ্কার। তোমার কথা বলার ধরন ধারণ সব বদলে গেছে। বদল তো একা একা হয় না মামনি। তোমার বদল হয়েছে, তাই আমারও বদল হয়েছে। তোমার মামনি কিন্তু তোমার মার মতো। তিনি যদি একদিন একটু শাসনও করেন, তার জন্য তুমি সমানে সমানে মুখে মুখে কথা বলবে? তোর মাকে তুমি করতে, তা তো করতে না চিনি। এটা বুঝে দেখতে হবে তোমাকে। তোমাকে কিন্তু আমরা নিজের বাড়ির মতোই রেখে দিয়েছি, কোনোদিন বুঝতেও দিইনি এটা তোমার শ্বশুর বাড়ি। তারপরেও আমাদের তুমি শ্বশুর বাড়ি করেই রেখে দিলে। বাবা, আমিও কিন্তু কোনোদিনও বুঝতে দিইনি যে আমি এই বাড়ির মেয়ে নই। আমি এই বাড়ির মেয়ের মতনই ছিলাম। কিন্তু মামুনি যদি আমাকে বাড়ির বউয়ের মতন ট্রিট করে, তাহলে আমি কি করে এই বাড়ির মেয়ে হয়ে উঠবো বলো তো? তাহলে সেক্ষেত্রে আমিও কিন্তু বাড়ির বউয়ের মতনই ট্রিটটা করব। তুমি ওকে এসব বলতে যাচ্ছ কেন বলো তো? ওকে এখন ভালো কিছু বোঝে? অথচ মামুনি, তুমিই কিছুদিন আগে বলতে যে আমার মতন বুঝতার মেয়ে নাকি আর হয়ই না। ভুল হয়েছিল আমাদের, আর সেই ভুলটা বুঝতে এতদিন সময় লেগে গেল। আমরা বোকা, তাই ভুলটা বুঝতে সময় লাগলো। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো? হ্যাঁ বাবা, শুধু শুধু বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। আর আমি দেখছি যদি আশেপাশের কোনো পাবলিক স্কুল টুলে যদি কিছু পেয়ে যাই। এতদিন তো বসেই ছিলে, এতদিন তো এসব কিছু ভাবনি। কি এমন ঘটলো তোমার যে তোমার চাকরি করতে ইচ্ছে করছে? এতদিন জীবনটা অন্যভাবে কাটাচ্ছিলাম, আর এখন জীবনটা অন্যভাবে কাটছে। তাই দেখ, কে কিসে ভালো থাকবে সেটা যদি সবাই বুঝতো, তাহলে পৃথিবীর অর্ধেক সমস্যাই হতো না। এতদিন কিছু বুঝতে পারলেন না ওনারা, এখন হঠাৎ করে টের পাচ্ছেন বা বুঝতে পারছেন যে আমাদের বাড়ি এলে না কেউ ভালো থাকবে না। এ কেমন কথা বলতো? না, আমি তো শুনলাম বাচ্চার ইস্যু নিয়ে প্রবলেম। কেন এটা নিয়ে এখন প্রবলেম কেন? ওদের কি মানে ইস্যু হওয়ার সময় চলে যাচ্ছে নাকি? আর যদি এই বিষয়ে কারোর কোনো সত্যি প্রবলেমও থেকে থাকে, তার জন্য তো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করাবে, তারপরে দেখা যাবে হলে হলো, না হলে না হলো। কিন্তু এটা নিয়ে না কাউকে ব্লেম করা যায় না। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি যে চিনির শ্বশুর শাশুড়ি এরকম করতে পারেন। না, এত জাজমেন্টাল হয়ে যাও না। আগে থেকে কিছু ধরে নেওয়া ঠিক নয়। হয়তো পুরোটা জানো না তুমি, বা আমরাও জানি না, তাই এরকম অভিমত পোষণ করছি, হতেই পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। অশান্তি যে একটা হচ্ছে সেটা বুঝতেই পারছি, এবং ইদানিং চিনির ওপরও ওনারা যে খুব একটা প্রসন্ন নয় সেটাও জানি। এতে তো চিনিরও একটা ভূমিকা থাকতে পারে। হয়তো চিনি প্রথম থেকেই ধরে নিয়েছিল যে ওর শ্বশুরবাড়ি খুবই মানে ওই লিবারেল। মানে ও হয়তো ভেবেই নিয়েছিল যে ও যখন খুশি আসবে বাপের বাড়ি, সবসময় ইনফ্যাক্ট সবসময় এসে পড়ে থাকে এখানে, কিন্তু শ্বশুরবাড়ির লোক কিছু বলবে না। কিন্তু সেটা তো হয় না। তাদেরও তো একটা এক্সপেকটেশন আছে যে তাদের বয়স হয়েছে, তাদের দায়িত্ব নেবে কি। এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছেই না। না ছেলে না ছেলের বউ কেউই দায়িত্ব নিচ্ছে, সবাই সবসময় এখানে এসে পড়ে থাকছে। এখন ওনারা ছেলের মুখের ওপর কিছু বলতে পারছে না, তাই ছেলের বউয়ের ওপর রিয়াক্ট করছে। এখন যদি চিনি নিজে থেকে আসা বন্ধ করে, তাহলে রূপাঞ্জনেরও আশা কিছুটা কমবে। তাহলে আমার মনে হয় না না, তাহলে তো ওনারা সেটা প্রথম থেকে বলে দিতে পারতেন। সে বলেনি তখন। না, বলেননি বলে অনেক কিছু তো আটকে থেকেছে। তাহলে তো চিনিও আসতো না, যেত না, আমরাও চিনিকে জোর করতাম না।
না বলেননি গো, প্রথম থেকে ওনারা কিছুই বলেন। প্রথম থেকে বলেনি। দাঁড়াও 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 দাঁড়াও, এমনকি কিছুদিন আগে পর্যন্ত এমনটাই ওনারা বলেছেন যে তোমাদের বাড়িতে গেলে আমাদের খুব ভালো লাগে, আমরা ভালো থাকি, কারণ আমাদের মনে হয় তোমাদের বাড়িতে গেলে ওরা একটা ভালো সঙ্গ পায়। এমনকি রূপাঞ্জনও সেই কথা বলেছে। তাহলে আজকে সেই মানুষগুলো হঠাৎ করে যদি বদলে যায়, তাহলে ব্যাপারটা অস্বাভাবিক নয় পটকা? হ্যাঁ, চিনিরও তো বুঝতে সময় লাগতে পারে। এমন তো নয় যে চিনি প্রথম থেকে সবটা জানতো, জেনে শুনে ওনাদের কথা শোনেনি, ইচ্ছে করে জোর করে শোনেনি, তা তো নয়। খুন খুন